আওয়ামী লীগকে অনেকেই নতুন করে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আওয়ামী লীগ নামটাই হচ্ছে একটা অভিশাপ। আওয়ামী লীগ নামে হচ্ছে একটা গালি সাধারণ মানুষের জন্য। কারণ তারা গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে, যেভাবে হামলার শিকার করা হয়েছে, যেভাবে প্রত্যেকটি পরিবারকে হয়রানির শিকার করা হয়েছে, যেভাবে গত 17 বছর আমাদের বহু নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এখনো অনেক ভাইরা পরিযুক্ত বরণকে অসহায় জীবনযাপন করছে। গত 17 বছর এই স্বৈরাচারের হাত রক্তে রাঙানো, এই রক্তের দাগ এখন পর্যন্ত শুকায়নি। এই রক্তের বিনিময়ে কোনোভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার অপচেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যাবেন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। কারণ তাদের হাত রক্তে রাঙানো। তারা বাংলাদেশের মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ গত 17 বছর আন্দোলন করেছে। গত জুলাই আগস্টে যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। বাংলাদেশে আওয়ামী লীগ নামেই হচ্ছে একটি অভিশাপ। সেই অভিশাপকে বাংলাদেশের মানুষ কখনোই আর মেনে নেবে না। কারণ বাংলাদেশের মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, কোন ভবিষ্যতে আর কোন স্বৈরাচার দেখতে চায় না। এই জন্য আমি আমার প্রিয় এলাকাবাসী আজকে রামপুরে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা তারা এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সেই ষড়যন্ত্রকে আমরা সতর্কতার সহিত দৃঢ়ভাবে মোকাবেলা করব এবং কোনোভাবেই আওয়ামী লীগের দোসরদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আওয়ামী লীগের যারা দোসর, যারা ষড়যন্ত্রকারী রয়েছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের মানুষের সামনে জনসমক্ষে তাদের বিচার করতে হবে।